আম্মা আব্বার সন্তান যা ইনকাম করবে, মা বাপ জীবিত থাকা অবস্থায় সন্তানের সব সম্পদের মালিকানা মা বাবার কাছে। মা বাবা চাইলে সন্তানের অনুমতি ছাড়া সন্তানের সব সম্পদ ব্যবহার করতে পারবে। আর বর্তমান সমাজ এমন পচা, এমন নিকৃষ্ট সন্তানের কাছ থেকে বাবা 100 টাকা চায়া চায়া নেওয়া লাগে, 10 টাকা পান খাওয়ার জন্য চায়া চায়া নেওয়া লাগে। আমার চান্দা এলাকার বাবারা, খারখাদিয়ার মানুষ, না না না, এমন সম্পদের মালিক হইও না যে সম্পদ তোমার মা বাপরে খানা দেওয়া থেকে তোমার বিরত রাখে। আরে তুমি তখন সম্পদওয়ালা যখন তুমি তোমার মা বাবা 10টা টাকা চাওয়ার পর বলতে পারবা অমুক জায়গায় আছে, যা দরকার সব নিয়ে যান। আরে এ সন্তান দেখবা আমার আল্লাহ তাআলা মা বাবার পেছনে সম্পদ ব্যয় করার কারণে তোমার সম্পদে অধিক পরিমাণ তারাক্কি দিবে। তারাক্কি আমার দিকে তাকায়ও, আমারে আল্লাহ তাআলা কম তারাক্কি দেয় নাই। যে বলছিলাম 1 বছরের কাছাকাছি সময় আম্মু সুস্থ, 9 লাখ টাকার উপরে আম্মার পেছনে খরচ, কিন্তু আল্লাহর কি রহমত, এই 9 মাস 10 মাস 11 মাস 1 বছরের মধ্যে আল্লাহ তাআলা আমার ইনকামে এর চাইতে ডাবলের বেশি বরকত দান করেছে। অন্য কোনো কারণে না, একমাত্র আমি আমার আম্মা জানের কদমে ছোট হওয়ার কারণে। ও সন্তানের দল, প্রথম 2 মাস 11 দিন আমি আমার নিজের বিছানার মধ্যে আমি পিঠ লাগাই নাই। আমার মা খাটে ঘুমাইছে, পাশে টাইলসের মধ্যে আমি নিজে বিছান করে শুয়েছিলাম। মা যতক্ষণ ঘুমায় নাই ততক্ষণ পর্যন্ত আমি চোখ লাগাই নাই। তুমি সন্তান মা বাবার কয়বার খবর নিয়েছ? আবদার জানাই আম্মা আব্বার প্রতি ইহসান করবা, আম্মা আব্বার প্রতি দরদ দেখাইবা। শোনেন, আম্মা আব্বার প্রতি দরদ দেখাইলে আল্লাহ তাআলা একটা সন্তানকে কেমন নিয়ামত প্রদান করে। খোরাসান এলাকার নাম আপনারা অনেকে শুনেছেন, যে খোরাসান এলাকা থেকে বড় বড় মজবুত আল্লাহর ওলিরা বের হয়েছে। ওই খোরাসানের একজন আল্লাহর বান্দা যার নাম হলো হযরতে আবু আব্দুল্লাহ খোরাসানি রহমতুল্লাহ আলাই। আবু আব্দুল্লাহ খোরাসানি রহমতুল্লাহ আলাই বলে, আমি আমার জন্মের পরে কোনো দিন আমি আমার মাকে দেখি নাই, আমি আমার জন্মের পরে কোনো দিন আমি আমার আব্বাজানকে দেখি নাই। হযরতে আবু আব্দুল্লাহ খোরাসানি রহমতুল্লাহ আলাই বলেন, আমি যখন আমার মা বাপকে দেখি নাই, আমাকে খোরাসানের একজন বড় আলেম হযরতে আব্দুল্লাহ জাজুলি ওনার দরবারে নিয়ে আমাকে লালন পালন করেছে। উনি যেমন আলেম, আমি আবু আব্দুল্লাহ খোরাসানিও তিনি আলেম বানাইছে। কিন্তু আলেম বানানোর পরে, আলেম হওয়ার পরে কাজ শেষ না। আলেম হওয়ার পরে মানুষের ভিতরে শুধু কোরআন সুন্নাহর জ্ঞান থাকে, কিন্তু আলেম হওয়ার পর কোনো মানুষ যদি তরিকত গ্রহণ না করে ওই মানুষটা পরিপূর্ণ হয় না। তখন আমাকে হযরতে আবু আব্দুল্লাহ জাজুলি, আমি আব্দুল্লাহকে ওনার দরবারে রাইখা উনি আমাকে তরিকত শিক্ষা দিতে লাগলেন। যেহেতু আপনারা তরিকতপন্থী মানুষ, এলাকাতে ওলামায়ে কেরাম এবং পীর মাশায়েখের দরবার আছে, আপনারা বুঝবেন। উনি বলেন, আমাকে আমার হুজুর কেবলা তরিকতের একটা তালিম শিক্ষা দিয়েছেন, যে শিক্ষাটার নাম হলো ফানা ফিল্লাহ এবং বাকা বিল্লাহ। জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। এ বাবা, ফানা ফিল্লাহ বাকা বিল্লাহ এই জগৎটা কিন্তু বড় কঠিন। বাকা বিল্লাহ হইতে কঠিন জগৎ, কিন্তু ফানা ফিল্লার জগৎ দিয়া আল্লাহ পর্যন্ত পৌঁছানো যায়। বলে আল্লাহ পর্যন্ত পৌঁছাইলে তো বাকা বিল্লাহ অর্জন হয়ে যায়। কেমন অর্জন? একটু মনোযোগ লাগে শোনো। ফানা ফিল্লাহ এটা হলো 2 প্রকার, একটা হলো ফানাফি শায়েক আর একটা হলো ফানাফির রসুল। ফানাফি শায়েক আবার 2 প্রকার, একটা হলো সুরতে ফানা আর একটা হলো সিরতে ফানা। সুরতে ফানা হলো তোমার পীর যেমন টুপি পরে, যেমন পাঞ্জাবি পরে, যেমন দাড়ি রাখে, যেমন ভাবে চলে, পীরের সুরত ধারণ করার নাম হলো ফানা, সুরতে ফানা। সিরতে ফানা হলো তোমার পীর 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার পাশাপাশি ফজরের আগে তাহাজ্জুদ পড়ে, ফজরের পরে তোর দুহার নামাজ পড়ে, মাগরিবের পরে আওয়াবিন পড়ে, তোমার পীর বেশি নফল নামাজ পড়ে, নফল রোজা রাখে। পীর যেমন আমল করে মুরিদ তেমন আমল করে, এটাকে বলে সিরতে ফানা। সুরত আর সিরতে ফানা বলে এটাকে বলে ফানাফি শায়েক। ফানাফি শায়েক যারা অর্জন করে তারা ফানাফির রসুল হতে পারে। শায়েকের সুরাতে তারা যখন মুরাকাবা করে তখন তারা তাদের চোখ দিয়া রাসূল পর্যন্ত মুরাকাবার মাধ্যমে দেখতে পারে। আর রাসূল যখন দেখে তখন রাসূল দেখার পরে আল্লাহ পর্যন্ত
পর্যন্ত পৌঁছা যায়। বান্দা যখন তার জবান দিয়ে কোনো কথা বলে, কথাগুলো বান্দার কথা থাকে না, স্বয়ং আমার আল্লাহর জবানের কথা হয়ে যায়। বান্দা কোনো কাজ করলে কাজটা আর বান্দার হাতের কাজ থাকে না, আমার আল্লাহর কুদরতের কাজ হয়ে যায়। বান্দা শোনো শোনো, হযরতে আবু আব্দুল্লাহ খোরাসানি বলে, আমি যখন এবার আমার হুজুরের কাছ থেকে এমন এলেম শিক্ষা গ্রহণ করলাম, হুজুর আমারে মুরাকাবা শিখাইলেন। মুরাকাবা মানে ধ্যান করা, মুরাকাবা মানে নিরলে নির্জনে গহীনে মনোমুগ্ধকর ভাবে আল্লাহকে তালাশ করা। মুরাকাবা করার নিয়ম যখন আমারে শিখাইলেন, আমি আমার মুরাকাবার মধ্যে সর্বপ্রথম অন্য কোনো কিছু চাই নাই। আমি মুরাকাবা করে করে আল্লাহর দরবারে কান্না করতেছিলাম, আল্লাহ, জন্মের পরে বাবা দেখি নাই, জন্মের পরে মা দেখি নাই, আল্লাহ গো আপনি একটাবার আমার মুরাকাবার মধ্যে আমার মাকে আর আমার আব্বাকে দেখার ব্যবস্থা করে দেন। আমি জানতে চাই, কোনো মানুষ যদি নফল ইবাদত কইরা ফরজের পাশাপাশি আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি ইস্তেগফার পড়ে, আল্লাহ তাআলার দরবারে আল্লাহর প্রশংসা করার পর ধ্যান কইরা দুনিয়া না শুধু আখিরাতের কোনো নিয়ামত পাইতে চায়, আপনারা বলেন আল্লাহর দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই বিশ্বাস কার কার আছে? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায়। প্রিয় মুসলমানেরা, তাহলে আমি আপনাদেরকে যে কথাটা বলতেছিলাম, আল্লাহ চাইলে মুরাকাবার মাধ্যমে বান্দা কিছু চাইলে বান্দারে দিতে। আপনি যে কামাই না থাকলে আপনি সিগারেট ধরে টানেন, আপনি কামাই না থাকলে দোহানে বয়ে বয়ে কি সুন্দর করেন, আমার আল্লাহ আমার দিকে সই দেয় না, দুনিয়ার মানুষের সব দিয়ে আল্লাহ না। যদি আল্লাহ মুরাকাবার মাধ্যমে বান্দার সব তো আল্লাহ জানে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ তাআলা কারো সাধ্যের বাইরে কিছু সাফায়া দেয় না। আপনি কোন আল্লাহ আপনারে দেয় না? আল্লাহ আপনাকে দেয়, যা দিছে আপনি তা পাওয়ার যোগ্য, আপনার সাধ্যে এটাই আছে, এটাই আপনি পাইছেন। আপনি কোন যে আমার ছোটতে লাখ লাখ টাকা কামাই করে আমি কেন করি না, আপনি এইগুলা পাওয়ার যোগ্য, এই জন্য আপনাকে আল্লাহ এটা দেয়। আর এ ছোট হইয়া লাখ টাকা কামাই করার যোগ্য, এই জন্য আল্লাহ এর এটা দেয়। তাহলে সম্পদ নিয়ে কখন আফসোস করা যাবে? সন্তান নিয়ে আফসোস করা যাবে, ধন সম্পদ দৌলত নিয়ে আফসোস করা যাবে? যা পাইছেন ইবাদতে দাঁড়ায় যান আল্লাহর কাছে। শুকরিয়া যেটাকে বলা হয়, দেখবেন আল্লাহ নিয়ামত বাড়ায় দিছে। নিয়ামত আল্লাহ দিতে আল্লাহর কোনো কমতি হবে? নিয়ামতের যত শুকরিয়া, নিয়ামত তত বেশি। এ প্রিয় মুসলমানেরা শুনো, হযরত আবু আব্দুল্লাহ খোরাসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জগতের মানুষ রে, আমি যখন এবার মুরাকাবা করতে লাগলাম, হঠাৎ করে আমি দেখলাম আমি আবু আব্দুল্লাহ খোরাসানির সামনে দুইজন মানুষকে দেখা যায়, যে দুইজন মানুষ জাহান্নামের আগুন তাদের গায়ের মধ্যে জ্বলতেছে। আমি অবাক হয়ে গেলাম, মুরাকাবায় দেখতে চাইলাম আমি আমার আম্মা আব্বাকে, আমি দেখলাম এমন দুইজন মানুষ যাদের গায়ের মধ্যে আগুন জ্বলতেছে। আবু আব্দুল্লাহ কান্দে আর ডাক দিয়া বলতেছে, এ জ্বলন্ত আগুনওয়ালা দুইজন ব্যক্তি কে গো আপনারা, আপনাদের পরিচয় কি? ওই দুইজন ডাক দিয়া কয়ে, আবু আব্দুল্লাহ, আমরা হলাম তোমার মা, তোমার আব্বা জান। আবু আব্দুল্লাহ কান্না করে দিছে, মা বাপরে জন্মের পরে কোনোদিন দেখি নাই, আর এখন মুরাকাবা করে বুঝি আমি আমার মা বাপকে এমন আগুনের জ্বলা অবস্থায় দেখলাম। মা গো, একটাবার জানতে চাই আপনাদের অবস্থা কেন এমন? আবু আব্দুল্লাহর মা বাবা ডাক দিয়া কয়, বাবা তুমি তো আমাদের সন্তান, কিন্তু আমাদের পরিচয় তুমি জানো না। তুমি কি জানো আমরা দুনিয়াতে অনেক সম্পদ রেখে গেছি, অনেক জায়গা রেখে গেছি, কিন্তু আমাদের একটা জায়গা খোরাসান এলাকাতে অবস্থিত, ওই জায়গাটা আমাদের মালিকানাধীন, যে জায়গার খবর তুমি নিজেও জানো না। আব্বারে, আমাদের ওই ব্যবহৃত জায়গার মধ্যে এলাকার দুইজন নেশাখোর ব্যক্তি, মা বাপ স্বপ্নে বইলা দিতেছে, আবু আব্দুল্লাহ
তুমি তো আমাদের সম্পদের হিসাব জানো না, দুইজন নেশাকুর ব্যক্তি আমাদের অমুক জায়গায় একটু সম্পদের ভিতরে নেশা করতেছে, আর আল্লাহ তাআলা আমার কবরে আযাব দিতেছে, আমি মার কবরে, আমি বাপের কবরে আযাব দিতেছে। মা বাপের পিতৃ সম্পত্তি, বাপ মার ওয়ারিসের সম্পত্তি পাইছেন না বাপ দাদার? আপনারা যারা বাপ দাদার সম্পদ পাওয়ার পরে এটার ভিতরে গান বাজান, আপনারা যারা অপকর্ম কুকর্ম করে বেড়ান, আপনাদের অপকর্মের কারণে আপনাদের কবরবাসীরা কবরের আযাব বেশি। একটা রোজার মাস ভালোভাবে চলে গেছে, কিন্তু ঈদের দিন শুরু হয় নাই, চাঁদ রাত থেকেই বাজি ফুটানো শুরু হয়ে গেছে। রাস্তার অলিতে গলিতে সামনে ডেকসেট বাজায় বাজায় মানুষ গান বাজনা করতেছে। এই অপকর্মগুলো আমাদেরকে জাহান্নামের অতল গহ্বরে জ্বালাবে। আমি অন্যদিকে গেলাম না, আমি শুধু আপনাদের উদ্দেশ্যে এই কথাটাই বললাম, আপনার মা বাবা আপনাকে যে সম্পদগুলা দিয়া গেছে, বাড়ি ঘরে যে মা বোনের আছেন আপনারও মনোযোগ দিয়ে শুনেন, আপনাদের মা বাবা আপনাদেরকে যে সম্পদ দিয়া গেছে, এই সম্পদকে যদি আপনারা খারাপভাবে ব্যবহার করেন, এটার শাস্তি তারা কবরে পায়। আপনি আপনার ফুতের বিয়া, ফুতের মুসলমানি, নাতির মুসলমানিতে গান যে বাজান, এই ডেক্সেট দিয়ে আপনি আপনার বাড়ির মাটি গাফান, কিন্তু কবরে আপনার মা বাবারে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিয়ে গাফান। যদি একটা মা বাবার সম্পদের ভিতরে দুনিয়ার সাধারণ মা পাবলিক কেউ জানেও না নেশা করে, এটার কারণে একটা মা বাপরে জাহান্নামের আগুন আল্লাহ জ্বালায়, আচ্ছা বলেন আমরা যে দুনিয়ার এত অপকর্ম করি, আল্লাহ কি আমাদের কারো কঠিন শাস্তি দিবেন? তো মা বাপ যে মরে গেছে, আমরা কি কোনো দায়িত্ব নাই? আমি আমার খুতবায় এই হাদিসটা পড়ছি, আমি আমার খুতবার আলোচিত হাদিসে মুবারাকার আবার অনুবাদ করে একটু শুনেন। ব্যাখ্যার প্রয়োজন হবে না, অনুবাদ শুনলে আপনারা হাদিসের আমল করতে পারবেন। নবী আমার বলেন, ইজা মিন বানি সালামাতা, নবীজির দরবারে বনু সালমা গোত্রের একজন লোক আগমন করল। ফাকালা, অতঃপর তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাল বাকিয়া মিন বিররি আবু আইয়া শাইউন আবার রুহুমা বিহি বাদা মাউতিহিমা। নবীজি আপনার কাছে জানতে চাই, আমাদের মা বাবা মারা যাওয়ার পরে আমাদের কোনো দায়িত্ব কর্তব্য আছে কিনা? আমরা মনে করি মা বাবা বাইসা থাকলে খাওয়াইলে দায়িত্ব, পড়াইলে দায়িত্ব, খেদমত করলে দায়িত্ব। এখন সাহাবাই কেরাম প্রশ্ন করে, নবীজি মা বাপ মইরা যাওয়ার পরে কোনো দায়িত্ব আছে কিনা? জানার দরকার আছে নি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী উত্তর দেয়, ক্বালা নাআম হাসা, ইয়া রাসূলুল্লাহ কি দায়িত্ব আছে আপনি বলেন। আমার নবী বলেন, এক নাম্বার আসসালাতু আলাইহিমা, তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করবা। আর আমরা দেশের এক শ্রেণীর মানুষ জানাজার নামাজটা পড়িয়া লাশটা কান্দে লইয়া দূর মারে, আর ডাইরেক্ট কত সুন্দর কয় জানাজার পরে দোয়া নাই, তা বেদাত। নবীটা করছে না। আর নবী কয়, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসুলাহু দোয়া, যখন তোমরা মৃত ব্যক্তিদের জন্য নামাজ আদায় করবা, অতঃপর তোমরা তার জন্য দোয়া করবা। নবী কয় মৃত ব্যক্তির জানাজা পড়ার পর দোয়া করার জন্য, মৌলবী কয় দোয়া না করে লাশ তাড়াতাড়ি মাটি দেওয়ার জন্য। জানতে চাই বাবা, মৌলবীর কথা মানবেন না নবীর কথা মানবেন? সুবহানাল্লাহ। নবী কয় মা বাবা মারা যাওয়ার পরে এক নাম্বার দায়িত্ব আসসালাতু আলাইহিমা, মরার পরে দোয়া, জানাজার পরে দোয়া, জানাজার আগে দোয়া,
কাফন পরায়া দোয়া, দাফন কইরা দোয়া, দাফনের পর 7 দিনের দিন দোয়া, 40 দিনের দিন দোয়া, 9 দিনের দিন দোয়া, 15 দিনের দিন দোয়া, 1 বছর পরে দোয়া, প্রত্যেক দিন দোয়া। দোয়া করবেন তো দোয়া করবেন, কারণ আদোয়া ও মুখুল ইবাদাত, দোয়া হলো ইবাদতের মূল এবং মগজ। যত ইবাদত করো না কেন দোয়ার মাধ্যমে ইবাদত শেষ করবা, দেখবা আমার আল্লাহ তোমার সব ইবাদত দোয়ার মাধ্যমে কবুল করবে। জানাজার নামাজ পড়ার পরে কেউ যদি বলে দোয়া করা যাবে না, লাশের খাটটারে খামসা দিয়া দূরে বলবেন আমার মা বাপের জন্য আমি দোয়া করব, তোমার কি? তবে মারামারি আর ফিডাফিডি দ্বন্দ্ব কইেন না, আপনি আপনার মার জন্য বাবার জন্য দোয়া করেন। কেউ যদি বলে না জায়েজ, তার সঙ্গে তর্কে জড়ায়েন না। আপনি আপনার মা বাবার জন্য দোয়া করবেন কিনা এটা আপনার দায়িত্ব, কারণ মা বাপ বড় কষ্ট করে জন্ম দিছে, বড় কষ্ট করে লালন পালন করছে, বড় কষ্ট কইরা আমাদেরকে দুনিয়ার জমিনে চালাইছে, বড় কষ্ট করে মানুষ করছে। কিন্তু এই মা বাপ মারা দেওয়ার পরে টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুই তো চায় না, আমার কাছে দোয়া করা ছাড়া কি আছে? এজন্য 1 নম্বর দায়িত্ব মা বাবা মারা যাওয়ার পর দোয়া করবা। 2 নম্বর ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করবা। আল্লাহ আমার মারে মাফ করে দাও, বাবারে মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোন সন্তানের মা বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে, ওই সন্তান চোখের মণিকোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি যদি ছেড়ে দেয়, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমার এই চান্দ্রা এলাকার বাবারা, আমার এই খারখাদিয়া এলাকার আদর্শ যুব সমাজের ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, আবদার জানাই গো, আম্মা আব্বা যদি মইরা যায়, তোমার দায়িত্ব হলো আম্মা আব্বার জন্য বেশি করে দোয়া করা, আম্মা আব্বার জন্য কোরআন খতম করে আল্লাহর কাছে মাপ চাওয়া, খতমে তালিল পড়া বেশি করে আল্লাহর কাছে মাপ চাওয়া। আগে তো মসজিদে মসজিদে কোরআন খতম হইতো, বাড়ি বাড়ি কোরআন খতম হইতো, মা বাপের লেগে ময় মুরব্বীর লেগে দোয়া করা হইতো। এখন মৌলবীদের বেদাত ফতুয়ার কারণে দোয়া দুরুদ বন্ধ হয়ে গেছে। ও বাবা, হয়তো বা মনে করতেছে আলেমদের পকেট গরম হবে, আলেম দিয়া লাগবে না, তুমি তোমার মার লাগে কোরআন পড়া দোয়া করো, তুমি তোমার আব্বার লাগে খতম পড়া দোয়া করো, আম্মা আব্বার জন্য কবর জিয়ারত করে ক্ষমা প্রার্থনা কইরো। সাহাবায়ে কেরাম কয় নবী গো, ও মায়ার নবী, আর কি দায়িত্ব আছে আপনি বলেন না? নবী কয় 3 নাম্বার ওয়া ইনফাজু আহাদিহিমা, আম্মা আব্বার কোনো ঋণ থাকলে ওয়াদা থাকলে পূরণ করা। ও মায়ার নবী গো, দয়ার নবী গো, তাহলে এটা দিয়ে আপনি কি বুঝাইলেন? এটা দিয়া বুঝাইছে মা বাপ দুনিয়াতে যদি বাবা ব্যবসায়ী হয়, মা যদি কারোর কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকে, আমরা সমাজে এমন অনেক অবস্থা দেখা যায়, বাপের লাশ মাটি দিতে দেয় না, জমি ভাগাভাগি করার আগে বাপের লাশে বয়া রাইকা টিপসই লয় দলিলের ভিতরে। এমন অবস্থা আপনারা অনেকে হয়তো দেখছেন। মুসলমান রে, জমি ভাগাভাগি কইরা নেওয়ার আগে আব্বার কোনো ঋণ আছে কিনা খবর নাও, আব্বার কোনো দেনা পাওনা আছে কিনা খবর নাও। আমাকে আমার এক ভাই কুমিল্লা শহরে তেলেকোনাতে একটা ওষুধ দোকান, ওহাব ড্রাগ হাউস, আমার আফজল ভাই, ওনার বড় ভাই আমারে কয় হুজুর জানেন আমাদের দোকানে এমন অনেক কাস্টমার আছে, বাবা অসুস্থ ছিল ওষুধ নিয়ে গেছে, কিন্তু বাবা ইন্তেকাল করেছে, বাবার ঋণগুলা পরিশোধ করে নাই। আমি জানি না এই মানুষগুলা যারা আব্বা আম্মার নামে এমন ঋণ কইরা কইরা আব্বা আম্মারে কবরের আযাবের শিকার কেন তারা করতেছে। আল্লাহর দোহাই কইরা কই, আল্লাহর দোহাই কইরা কই, বাপ্পার কোনো ঋণ আছে কিনা এগুলা পরিশোধ করো। আব্বা আম্মার ঋণগুলা পরিশোধ কইরা তারপর তুমি তোমার বাপ্পার জায়গা ভাগাভাগি করো। এই সন্তান রে, এই সন্তান, আম্মা আব্বা শুধু ওয়াদা করছিল মক্কা মদিনা যা হজ করবে, করতে পারে নাই। আম্মা আব্বার জমিটা ভাগাভাগি করার আগে কমপক্ষে আম্মা আব্বার পক্ষ থেকে কাউরে দিয়ে একটা নফল উমরা হজ করায় দিও, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার মা বাপকে মাফ করে দিবে। সন্তানের দল, আম্মা আব্বার জায়গা জমিটা ঠিকভাবে বুঝাইয়া দিও। তোমার মা বাপ যে মরে গেছে, আম্মা আব্বার হকটা কেমনে পালন করবা, ওয়াদা কেমনে পূরণ করবা। মা বাবার ওয়াদা হইল মা বাবার যত সম্পদ থাকবে এই সম্পদগুলা ব্যবহার করবে ভাই বোন সবাই মিলা। অনেক সন্তান আছে মা বাপ মারা যাওয়ার পর বোনদের সম্পদরা বুঝাইয়া দেয় না, ছোট ভাইরে সম্পদরা বুঝায়
তুলে দেয় না। এগুলা কইরো না, কইরো না, তোমার মা বাবা কবরের আযাবের শিকার হয়ে যাবে। কেন? তোমার অপকর্মের কারণে মা বাপ দুজকের আগুনে জ্বলবে। সাহাবায়ে কেরাম কয়, নবী গো, আর কি দায়িত্ব আপনার কাছে জানতে চায়? আমার নবী কয়, 4 নাম্বার, ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। নবী আমার জানায়া দেয়, 4 নাম্বার দায়িত্ব হলো আম্মা আব্বার আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখা। বাপ মারা গেছে, মা মারা গেছে, বাবার আত্মীয় স্বজন যারা, চাচা জিরিদের সাথে, চাচা খালা চাচা ফুফুদের সাথে আত্মীয় রাখা। মা মারা গেছে, মামার বাড়ির আত্মীয়র সাথে সম্পর্ক রাখা। এটা যদি করতে পারো, আম্মা আব্বা কবরে বড় শান্তিতে থাকবে, বড় আরামে থাকবে, আল্লাহর দরবার থেকে পুরস্কার পাবে। আর 5 নাম্বার হলো ওয়াইকরামু সাদিকিহিমা, আম্মা আব্বার বয়সী মুরব্বীদেরকে সম্মান করবা, তাজিম করবা, ইজ্জত করবা। দেখবা আমার আল্লাহ তাআলা তোমাদের মা বাপরে মাফ করে দিবে। আর আমাদের সমাজ এমন পাছা হয়ে গেছে, বাবার বয়সী মুরব্বী সামনে দাঁড়ায় থাকে, সিগারেট টান দিয়া ধোঁয়াটা বেড়ার মুখের মধ্যে মারে। আছে না এমন অনেক যুব সমাজ? ভাইজান, নিজের জীবনকে নষ্ট করার দরকার নাই। এটা করে আপনি আপনার বিবেক নষ্ট করতেছেন, নিজেকে বেয়াদব প্রমাণ করছেন। আর আপনার আম্মা আব্বা যদি কবরে থাকে, তাদেরকে আযাবের শিকার করছে। আচ্ছা বলেন, আমরা কি এমন আযাবে আমাদের মা বাপরে ফালাইতে চাই? আমার ওয়াজ যদি বোঝেন, আমার মনে হয় ঠিক না। আর যদি না বোঝেন, আমার পরে যিনি আছেন কিন্তু অধ্যক্ষ মানুষ, আমাদের মতো কত ছাত্র ওনাদের, এই যে হুজুর, উনি আমারে ওই মাইকে ঘোষণা দেওয়ার সময় বন্ধুবর করছে, আমার বাপের বয়স হুজুর থেকে বহুত কম। ওনারা তো আমাদের উস্তাদ, কথা বলে না, ওনারা আমাদের উস্তাদ না। আমি কানে কানে বইলা দিচ্ছি, কোনো আলেম থাকলে ওনাকে ডাক দিয়ে স্টেজে উঠে ফেলেন। শুধু বক্তা হওয়ার কারণে সোফাতে বসে ওয়াজ করি, কিন্তু ওনাদের মতো উলামায়ে কেরাম থাকলে আমার নিজের কাছে কেমন বিবেকে বাধা দেয়, আমার লজ্জা হয় কেন জানি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। আমি এক কথাই বলি, আমি আমার এলএম দিয়ে কামেল পরীক্ষা দিচ্ছি, কিন্তু আমি আমার এই পড়ালেখা দিয়ে আমি হুজুর না। আমি আমার ওস্তাদদের দোয়া, আমার আম্মা আব্বার দোয়াতে আমি হুজুর, আমি বক্তা। আমার অনেকগুলো মাদ্রাসা চলে কুমিল্লাতে, দাওয়াত রইল, কখনো যাবেন। কুমিল্লা শহরেই চকবাজার নূরপুরে তাহফিজুল কোরআন মাদ্রাসা, মা ফাতেমা মহিলা মাদ্রাসা, জামিয়া নূরে মদিনা মাদ্রাসা, আল হোসাইনিয়া মাদ্রাসা, তাহফিজুল কোরআনের একাডেমিক শাখা গালে আমাদের আছে, চলতেছে। একটা মাদ্রাসারই 3টা বিভাগ, 3 জায়গায়, মহিলা শাখা আলাদা, হিফজ শাখা আলাদা, একাডেমিক শাখা আলাদা। আমি ছোট মানুষ, যে খেদমত করতেছে, আপনাদের দোয়া থাকলে এই খেদমত আরো লম্বা হবে, আরো লম্বা, আরো লম্বা।